জয় গুরু। পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আলোচনা করব 5টি ভুল কখনো করবেন না। কোন 5টি ভুল আপনারা করবেন না সেগুলো আজকে আমি চিহ্নিত করে বলে দেব। আর এই 5টি ভুল যদি আপনারা করেন তাহলে কিন্তু সারাটা জীবন আপনাদের কাটতে হবে। শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটি মানুষকে এর সমাধান বলে দিলেন। তাহলে শুরু করছি। আমাদের করা এই 5টি ভুলের দোষেই আমরা সারা জীবন চোখের জল ফেলতে থাকি। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এই 5টি ভুল করা থেকে নিষেধ করলেন, যে 5টি ভুলের ফলে আমরা সারা জীবন চোখের জল ফেলতে থাকি এবং আমাদের সংসার থেকে কখনো দুঃখ যেতে চায় না। আমাদের সংসার অলক্ষ্মীর বাস হয়। আপনি যদি পরম পিতার আশীর্বাদ পেতে চান, জীবনের উন্নতি করতে চান, তাহলে 5টি ভুল কখনো করবেন না। এই 5টি ভুলের দোষে কিন্তু আমাদের জীবনে এত দুঃখ, জ্বালা, যন্ত্রণা হয়, আমরা সারা জীবন দুঃখে ভুগতে থাকি, সারা জীবন চোখের জল ফেলতে হয়। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদেরকে বলছি, আপনারা দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। প্রত্যেক মানুষের উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর বারবার করে সাবধান করলেন, কেননা তিনি তো আমাদের চোখের জল কখনো সহ্য করতে পারে না। আমরা যদি দুঃখে থাকি, তিনিও কিন্তু আমাদের দুঃখে কাতর হন। তিনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বারবার 5টি কাজ করা থেকে নিষেধ করলেন। তিনি বললেন যে মানুষ এই 5 ভুল একবার করলে তার সারা জীবন চোখের জল ফেলতে হবে এবং তার সংসারে কোনো আর উন্নতি বাড়বে না। কোনোদিন তার সংসারে দুঃখ শান্তি থাকবে না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন যে তিনি বললেন, গুরুর প্রতি টান কমে যায় এমন সঙ্গ হুঁশিয়ার, সর্বহারা ঘিরবে নইলে ক্ষয়ের নিকেশ দুর্নিবার। সর্বপ্রথম যে বাণীর মধ্যে দিয়ে আমাদের সাবধান করলেন সেটি হলো যে সঙ্গ করলে বা এমন বন্ধু বা গুরুর প্রতি টান কমে যায় তাদের মেলামেশা খুব সাবধানে করবেন। এমন কারো সঙ্গ করলেন যাতে আপনার গুরুর থেকে আপনার টানটাই কমে গেল, এমন সঙ্গ কখনোই করবেন না। কেননা শাস্ত্রে আছে, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। আপনি মানুষকে সব সময় সতের কথা, সত্যের কথা বলতে থাকেন। আপনার কথা শুনে তারা যেন ধন্য হতে পারে। আপনি যেন ভুল সঙ্গে থেকে নিজের পায়ে কুড়ুল মারবেন না। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে সাবধান করে দিয়ে বললেন, গুরুর প্রতি টান কমে যায় এমন সঙ্গে হুঁশিয়ার। এমন সঙ্গ, যে সঙ্গ করলে আমরা যে গুরুর আরাধনা করি সেই গুরুর প্রতি টান কমে যায়, এমন সঙ্গ আমরা কখনো করব না। যে সঙ্গ করলে আমাদের ভালো হবে সেই সঙ্গ করব, সৎ সঙ্গ করব। সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে কিন্তু নরকবাস। এ কথাটা সব সময় মাথায় রাখবেন। অসৎ সঙ্গ আমরা যদি করি তাহলে কিন্তু আমাদের মন বিষিয়ে যাবে এবং গুরুর প্রতি টান কমে যাবে। তখনই আমাদের জীবন ধ্বংসের মুখে মুখে পড়বে এবং আমরা কিন্তু তার জন্য নিজেরাই দায়ী থাকব। তাই সৎসঙ্গ করার চেষ্টা করুন, তাহলেই আপনাদের
জীবনের উন্নতি সম্ভব হবে। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, লোক সম্মুখে বললে যাহা সবাই পায় সুফল, বুক ফুলিয়ে এমন কথা যতই পারিস বল। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে যাজনের কথা বলেছেন। যজন যাজন ইষ্টভৃতি সস্তৈনী সদাচার, এই 5টি নীতি মেনে আমাদেরকে চলার কথা বলেছেন। এই যাজনের মধ্যে দিয়ে আমাদের জীবনের যে কতটা উন্নতি হতে পারে তা যারা যাজন করেন তারা ঠিকভাবে জানেন। ঠাকুরের কথা যত আপনি বলতে পারবেন ততই, সত্যের কথা যত বলতে পারবেন ততই আপনার জীবনে উন্নতি হবে, ততই আপনার জীবনে মঙ্গলময় হবে। জীবনে যদি কোনো কথা বললে লোকের উপকার হয়, সেটি বুক ফুলিয়ে বলার কথা শ্রী শ্রী ঠাকুর বললেন। যে কথার মধ্য দিয়ে প্রত্যেক মানুষের মঙ্গল হবে, যে কথার মধ্য দিয়ে প্রত্যেক মানুষের জীবন ধন্য হবে, তেমন কথা বলতে বললেন শ্রী শ্রী ঠাকুর। তাই আমাদের যাজন করতে হবে, প্রত্যেকটি মানুষের কাছে ঠাকুরের কথা পৌঁছে দিতে হবে, ঠাকুরের কথা বলতে হবে। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। যখন আমরা লজ্জা করব, ঘৃণা করব, ভয় করব, তখন কিন্তু আমরা এসব কিছু করতে পারবো না। তাই এই 3 দূরে সরিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই 3টি জিনিস আমাদেরকে ত্যাগ করতে হবে। আমরা ঠাকুরের কথা যত বলতে পারবো ততই আপনার জীবন মঙ্গলময় হবেই হবে। শ্রী শ্রী ঠাকুর আরও বলেছেন, আয়ের থেকে ব্যয় যেন বেশি না হয়, সেদিকে লক্ষ্য করতে হবে। আপনার আয় থেকে ব্যয় বেশি হলে কিন্তু সর্বনাশ। তিনি আরও বলেছেন, আপনি যদি কারো কাছে ঋণ নেন তাহলে সেই ঋণ চাওয়ার আগে পরিশোধ করুন, তাহলে আপনি পরবর্তীতে আর কোনো প্রয়োজন হলে ঋণ পেতে পারেন। এই হলো ঠাকুরের 5টি নীতি। এগুলি আপনি মেনে চললে, যদি মেনে চলেন বা আমরা যদি এগুলো মেনে চলি, তাহলে আপনি অবশ্যই পরম পিতার আশীর্বাদ লাভ করবেন এবং আপনার জীবন উন্নতি ও মঙ্গলময় হয়ে উঠবে। তাই এই ভুলগুলো কখনো করবেন না, ভুলগুলো থেকে দূরত্ব রাখুন। আর যজন যাজন ইষ্টভৃতি অবশ্যই করুন, তাহলে কিন্তু আপনার জীবনে পরম পিতার আশীর্বাদ সব সময় বজায় থাকবে আর আপনার জীবন মঙ্গলময় ও সুখের হয়ে উঠবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।